যশোরে বিস্তীর্ণ মাঠে এখন সবুজ করলা আর উচ্ছের সমারোহ। বৃষ্টির কারণে এবার গাছ বেশ সতেজ আর ভাইরাস মুক্ত। ভালো ফলনের স্বপ্ন দেখছেন চাষিরা, তবে কৃষকের সেই স্বপ্নে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সার সংকট ও অসাধু সিন্ডিকেটের কারসাজি। প্রিয় দর্শক, যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শঙ্করপুর গ্রামের মাঠে মাঠে এখন ঝকঝকে সবুজ করলার মাচা। কৃষক জানান, বৃষ্টির কারণে এবার গাছগুলো বেশ সতেজ হয়েছে এবং অন্যান্য বছরের মতো ভাইরাসের আক্রমণ নেই। ফসলের মাঠ সতেজ থাকলেও কৃষকের মনে শান্তি নেই সারের চড়া দামের কারণে। করলা উঠতে লাগাচ্ছি এবার আকাশের বৃষ্টির কারণে খুবই ভালো, গাছ এখন ভালো দেখা যাচ্ছে, দু একটা ফুল ফল আসতেছে। এখন বর্তমান খুব ভালো অবস্থা আছে, এখন সারা গঠন সবই ভালো আছে, আবহাওয়া পরিবেশ সব ভালো আছে এখনো। সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি 450 থেকে 1000 টাকা পর্যন্ত বেশি দিলে তবেই মিলছে সার। সারের দাম তো ব্যাপক আকার বেশি। ইউরিয়া মানে ওটা নেচ্ছে 2000 টাকা নেচ্ছে বস্তা। সরকারি রেট আছে এই 1150। দোকান জায়গায় টাকা বেশি নেবে, 20 টাকা জায়গায় 22 টাকা নিয়ে বসে থাকবে। সরকারি লোক এই তদন্ত নেবে, এটাই আমার আমন্ত্রণ। করলা চাষ নিয়ে কৃষকের মাঝে হতাশা থাকলেও কৃষি বিভাগ বলছে শেষ পর্যন্ত তারা উৎপাদন খরচ কাটিয়ে লাভবান হবেন। আমরা কৃষকদেরকে ভালো উৎপাদন, বিশেষ করে নিরাপদ করলা এবং সবজি উৎপাদনের বিষয়ে কৃষকদেরকে পরামর্শ এবং সেবা প্রদান করে যাচ্ছি। তো আশা করা যায় যে তারা লাভবান হবে এবং ভালো ফলন পাবে। চলতি মৌসুমে যশোরের 478 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। এই করলা চাষকে লাভবান করতে কৃষক বালাইনাশক পদ্ধতি অনুসরণ করছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই।